আল্লাহর হাবিবে ফরমাইনো আমার সাহাবী হল মদিনা মুনাওয়ারাতে কয়েক শত মাইল দূরে মুসলমান ছোট্ট কাফেলা আমি নবী পাঠাইছিলাম 12 জনের ছোট্ট একটা কাফেলা আমি নবী পাঠাইছিলাম কুরআন শরীফ শিক্ষা দিবার লাগি। সুবহানাল্লাহ। কিতা শিক্ষা দিবার লাগি? কুরআন শরীফ শিক্ষা দিবার লাগি পাঠাইছিলাম। কিন্তু রাস্তা নিয়া কাফির হলে চক্রান্ত করিয়া দুইটা পাহাড়ের মাঝখানো এই মুসলমান হলর উপরে অতর্কিত হামলা করিয়া 12 জন তনে 10 জন মুসলমানদের শহীদ করি লাইছে। আরে আমার সাহাবী হল আমার 2 জন সাহাবী পাহাড়ের উপরে গিয়া উঠিছেন। এর বাদে তারা রে কৌশলে পাহাড় তনে লামাই লইছে। আর একজন সাহাবীরে শহীদ হয়ে গেছে। একজন সাহাবী রইসলা, এই সাহাবীর নাম হইল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার খুবাইব কুরআন শরীফের খালিম কুরআন শরীফের আওয়াজ আল্লাহ তানরে বড় মজার এক তিলাওয়াত দিছিল। নবীজি ফরমাইন আমার খুবাইব রে কাফির হলে 40 দিন বন্দী রাখছে, খানি নাই পানি নাই। হযরতে খুবাইব রে 40 দিন বন্দী রাখিয়া নির্ধারিত তারিখে তারা ফাঁসির কাষ্ঠ টাঙ্গাইছে, ফাঁসির মঞ্চ টাঙ্গাইছে। কাফির হলে মাতামাতি করছে। এই খুবাইব ইসলাম জগতের মুসলমানের একজন বীর পুরুষ। এই খুবাইবর মাথার মাঝে কুরআন শরীফ বড় সুন্দর, এই খুবাইবর তিলাওয়াত বড় মজার। এই খুবাইব রে আমরা নির্ধারিত তারিখে হত্যা করমু। আর খুবাইবর গলারে শরীর তনে আলাদা করিয়া মাথাটারে আমরা আলাদা করমু। মাথার মগজটারে বার করিয়া মগজের কুলি আছে, মগজের কুলি মগজের খট্টা একটা যেখানোর মাঝে মগজ আছে, এই মগজটা বার করিয়া আমরা মুসলমান হলর বেতনে প্রতিশোধ নিবার লাগি আমরা মদ পান করিয়া ফুর্তি করমু। জুড়ে কই না নাউজুবিল্লাহ। নির্ধারিত তারিখে এইভাবে তারা আলোচনা করিয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা রে ফাঁসির মঞ্চের খান্দাত নিয়া হঠাৎ করিয়া তারা ঘোষণা দিলাইছে, খুবাইব তুমি জানো তোমারে আমরা এই মুহূর্তে হত্যা করমু। তোমার মাতার কুলির মাঝে আমরা মদ পান করিয়া মুসলমান হলর বেতনে প্রতিশোধ। আল্লাহ রসুলের সাহাবী নিজর খানে হল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নিরুপায় হইয়া আল্লাহর দরবারে মনে মনে খান্দইন আর কইন আল্লাহ নবী কামলিওয়ালার কলমা পড়িয়া তুমি মাবুদরে খুশি করার লাগি এই জীবনটারে আমি তোমার পথে উৎসর্গ করতাম চাই। মাবুদ গো দয়া করিও, আমারে শহীদি দরজা খান নসিব করিও। হঠাৎ করিয়ে কাফিরে উঠিয়া কয়, ও খুবাইব জীবনের কোনো চাহিদা থাকলে আমরা রে কইতে পারো। হযরতে খুবাইব রে ডাক দিয়া কইল, কাফির হল সত্যি করি কও তোমরা কি আমার জীবনের কোন চাহিদা দিবাই, চাহিদা পূরণ করার চান্স দিবাই, সুযোগ দিবাই? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা রে কয়, জি তোমার জীবনের শেষ কোন অন্তিম ইচ্ছা থাকলে আমরা তোমারে সুযোগ দিমু। হযরতে খুবাইব উঠিয়া কইন, যদি এমন হইয়া থাকে কিচ্ছু খাইতাম চাই না, কিচ্ছু পাইতাম চাই না, আমার এই ফাঁসির মঞ্চর কিনারাত মাত্র 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ আমারে দিবা। মাত্র 2 রাকাত নামাজের সুযোগ আমারে। কাফির হলর ওয়াদা অনুযায়ী আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুরে ফাঁসির মঞ্চ তনে লামাই লইছে। খুবাইব তোমারে জীবনের শেষ ইচ্ছা অনুযায়ী তোমারে সেই সুযোগ দিলাম। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নু মঞ্চর কিনারাত খাড়া হইয়া ছোট্ট ছোট্ট সূরা দিয়া 2 রাকাত নামাজ আরম্ভ করলেন।
সালাম ফিরাই ডাক দিয়া হইল বারে লাহি ও মালিক মাওলা আমার মনটা চায় গো আল্লাহ আরো লম্বা করি আমি নামাজ পড়তাম কিন্তু কাফির হলে মনে করব খুবাবে মৌতরে ডরাইয়া নামাজ লম্বা শুরু করছে এই কারণে আমার ইচ্ছা থাকার পরেও আমি আর নামাজ পড়লাম না মাবুদ গো কাফির হলর মুখে আলোচনা শুনছি আমি খুবাইবরে ফাঁসি দেওয়ার বাদে তারা এই জায়গার মাঝে আমার শরীরটারে শুকাইব মাথারে আলাদা করিয়া মগজর কুলিটারে তারা বার করব এই কুলির মাঝে তারা মদ পান করিয়া জীবনে মুসলমানের উপরে তোনে প্রতিশোধ নিব ও মাওলা ভিক্ষা চাই জীবনে তো আর কোনোদিন সুযোগ পাইতে নাও পারি আল্লাহ আমার জীবনের আমি খুবাইবর জীবনের শেষ সালাম খান আমার মদিনা কামলিওয়ালা দয়াল নবীজির দরবার পৌঁছাই দেও নবীজি ফরমাইন আমিও কথা নিয়া কইলাম আসসালামু আলাইকুমুস সালাম এর বাদে নবী সাহাবী খুবাইবে কইল আল্লাহ কাফির হলে কইছে আমার মাথার মগজ কুলিয়া মদ পান করতো মাহবুদ গো যে মাথা দিয়া তুমি মাহবুদ রে সেজদা করছি যে মাথা দিয়া তুমি আল্লাহ রে সেজদা করছি যে মাথার মাঝে তোমার কালামে পাক আমারে তুমি দান করছো মাহবুদ ভিক্ষা চাইয়া দয়া করি আমার এই শরীরটারে আমার এই দেহ আমার এই মাথা খান রে কোনো কাফিরর হাওলা করিও না তোমার গায়বী খাজানা তনে তুমি আল্লাহ খুবাইবর শরীরের হেফাজত খান করিও নবীজি ফরমাইন আমিন এর কিছু সময় বাদে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সাহাবা একরাম আজমাইন বুঝিলেন আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন অনেক পয়েন্ট একটু বাড়িয়া বুঝিলেই কই মদিনা শরীফ আর কই বর্তমান তানঈম মসজিদ প্রায় 400 কিলোমিটার দূরে দয়াল নবীজির এত কি ভিডিও কলের মতো কোনো মোবাইল আছে মাত্তা নাই সাহেব তো নবী এত দূর তো নেই দৃশ্য দেখলা কিল্লা হুল্লা কিলা আল্লাহ নবীরে দেখানি লাইছেন হুনানিও যাইছে সুবহানাল্লাহ কইতা না এই আশ্চর্য ঘটনা একটা বিশ্বাস না হইলেও আমরা বিশ্বাস করি কেনা আল্লাহ তান প্রিয় হাবিবরে দিয়ে এমন ঘটনা ঘটানি মাতক এমন ঘটনা ঘটানি লাইছেন ও যে আশ্চর্য ইকা নুনিয়া না মানা রইল আমি মানিয়া কিতাব পড়ি সুবহানাল্লাহ জুরা হকা কিতাব মেরাজুন নবীর ঘটনা লাগান আশ্চর্য ঘটনা দুনিয়ায় তার আছে নি বাসা নাই সুবহানাল্লাযী আসরা আল্লাহ মহাপবিত্র আল্লাহ তার বান্দারে ইসরা করাইছে বিআবদিহি তার বান্দারে লাইলান এক রাত কুর সামান্য সময় কুর ভিতরে মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা মক্কা শরীফের মসজিদে বায়তুল্লাহ তনে মসজিদে আকসা পর্যন্ত মক্কা তনে ফিলিস্তিনের মসজিদ আল্লাহ কইরা এক রাত কুর আইসুন নিতাই সামান্য সময় কুর ভিতরে আমার বান্দারে আমি ইসরা করাইছি সুবহানাল্লাহ কইতাম লেতেইনা আশ্চর্যের কিতাব বলে জিও আব্দুল্লাহ দর বাড়ি হইল ইন্টারনেট দড়ি লাক্কা 50 কিলোমিটার 50 কিলোমিটার জায়গা দূর হই যদি আমার বাড়ি বেশিগঞ্জের মানিকুনাত আমি যদি আইয়া কই আমি 5 মিনিটে আইছি দুনিয়ার কেউ বিশ্বাস করবে মাত্তা নাই আরে ভাই হেলিকপ্টার দিও আওয়াজ আইতো না হেলিকপ্টার ল্যান্ডিং আর বেন্ডিং করতে করতে উত্তর টাকা 10-15 মিনিট আধা ঘন্টা যাইবে ঠিক আছে মাত্তা না আপনার ঠিক না ঠিক না তো 5 মিনিটে আইছি কান কইলে মানতা না আপনার না মানবা কেউ বিশ্বাস করতো না শয়তানেও বিশ্বাস করতো কইব বাটপার উপর মাত না আর অত বড় খালি দিব মাতই না এখানে আব্দুল্লাহ কি সম্ভব নয় কিন্তু আল্লাহ যদি চাইন আল্লাহর কোন প্রিয় বান্দারে দিয়ে গোটাইতে এখান সম্ভব নি না সম্ভব মাতমনে বুঝছেন না আব্দুল্লাহ কি কান সম্ভব না আব্দুল্লাহর বাবার লাগিও
সম্ভব না। কিন্তু আল্লাহ তার কোন প্রিয় বান্দারে গোটাইতে চাইলে এই ক্ষমতা আল্লাহর আসেনি, মাত্তানা আসেনি, ও শেষ, ওই এক কথায় শেষ। আল্লাহ যেখান করেন অথবা আল্লাহ তার কোন প্রিয় বান্দারে দি প্রাণী নাই, এমন ঘটনা যে একটা বিশ্বাসের জুকা নাই। মক্কাতনে বাইতুল মুকদ্দাসের রাস্তা হইল 2 মাসের রাস্তা আইতে যাইতে। 6 মাসের কান্দে আনাই না, বিরক্ত ইবা বিদেশি মেহমান আনাক কান্দে আনাক পায়, এটা মুনাসিব রাখা উচিত। 1টা বাজি গেছে নাকি দাও হিসাব আচ্ছা জানো এই যে বললো নাই ঠিক আছে সময় তো হাজিরি। ও জিনিসটা মনে রাখুন, জানো যে কত আশ্চর্য বিষয়। মক্কাতনে বাইতুল মুকদ্দাস যাইতে 1 মাস, আইতে 1 মাস। আর আল্লাহ কইরা আমার বন্দারে 1 রাত করি, সামান্য কিছু সময় কর ভিতরে আমি আল্লাহ ইকান কোরআনি লাইছি। সুবহানাল্লাহ হইতা নাই না। এর বাদে কিতা বাইতুল মুকদ্দাস গিয়া শেষ নেই। বাইতুল মুকদ্দাস যাইতে কত কাহিনী। এর বাদে বাইতুল মুকদ্দাস আজান হইল, একামত হইল, নমাজ হইল, ইমামতি করলা, বক্তব্য হইল, মিটিং হইল, সবে বক্তব্য দিলা। লাস্টে আমার নবী প্রধান অতিথির বক্তব্য দিলা। এর বাদে বুড়া কইটা উপরে দি মেয়েরা শুরু হইল। 1ম আসমান, 2য় আসমান, 7ম আসমান, সিদরাতুল মুনতাহা। এর বাদে লামাকাম। এর বাদে 70,000 নূরের পর্দা। এর বাদে নূরের সমুদ্র। এর বাদে আল্লাহর কুদরতি সিংহাসন আর সে আজিম। এর বাদে জান্নাত জাহান্নাম কতটা দেখলা। এর বাদে আইতে সময় 9 বার ফিরিয়া গেলা হযরত মুসা আলাইহিস সালামের রিকোয়েস্টে। ইতা সারা মিলাইয়া আল্লাহ কইন আমার বান্দারে 1 রাত কুর কিছু সময় কুর ভিতরে আমি আল্লাহ ইতা করাইব। এর দাই আশ্চর্য ঘটনা গতিকে আল্লাহ নিজে শুরু করছেন। এই ঘটনা একটা শুরু করছেন আল্লাহ। সুবহান, সুবহান শব্দ দিয়ে আল্লাহ নিজেও শুরু করছেন। জুড়ে কই সুবহানাল্লাহ। কারণ আল্লাহ জানেন, আল্লাহ জানেন আমরা লাগান বহুত বড় আকল বন্ধ করলে বার হয়ে দিবা। ইখান কি লইব, ইখান কিলা হইব জানেন গতিকেও আল্লাহ ইখান আইসো 1,500 বছর আগে ইখানোর বর্ণনা দিতে কইন আমি মহাপবিত্র, আমি নিষ্কলঙ্ক, আমি আল্লাহ আমার বান্দারে, আমি মহাপবিত্র সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার গোলাম বান্দারে 1 রাত কুর কিছু সময় করবিতে এটা আমি সপ্তাহ রানি গাইছি। মামা ভাই জুড়ে হোক সুবহানাল্লাহ। মাথান বুঝাইতে পারছি নি। ওই এর দা সুবহানাল্লাহ কোন সময় পড়তাম বলে যে কোনো আশ্চর্য বিষয় শোনার বাদে আমরা কিতাব পড়ি। জুড়ে হোক কিতাব পড়তাম। আমি 3টা কথা কইছি আল্লাহর রাস্তে, 3টা কথা। আলহামদুলিল্লাহ কোন সময় পড়তাম? আল্লাহর নিয়ামত পাইয়া, আল্লাহর নিয়ামত খাইয়া, আল্লাহর নিয়ামত বুক করিয়া, আল্লাহর শুকরিয়া আদায় করিয়া কইতাম আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কোন সময়? যে কোনো মুসলমানে ওয়াদা করার ফাঁকে ইনশাআল্লাহ, দয়া করে ওয়াদা করার ফাঁকে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কোন সময়? বলে আশ্চর্য কোনো বিষয় শুনিয়া ই ডং 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 তামসা ইটা নাই। দুনিয়ার মানুষের দ্বারা আশ্চর্য কোনো জিনিস আল্লাহ যে একটা কোরআন নিবে, অথবা আল্লাহর কোনো প্রিয় বান্দারে দিয়ে আল্লাহ গোটা নিল। মাতই না শাহজালাল সাহেব সুরমা বার হয়েছেন একটা ডঙ্গর বিষয় নিয়ে। কিছু মানুষের কপাল খুঁজে যায়, আমি কই বা আগুয়া পারা জুতা দিয়ে খেয়েছি মুখটা। তোর 14 গোষ্ঠী দেখিলে আসাইনে 70 গান লিয়া পারতো না, বারে বারুইয়া দেখাই যায়। মাতই না রে বাসা। আমি গুলাম তো একেবারে বৈরব পর্যন্ত ইবা দিয়ে আমি মোটামুটি যাই। আমিও আপনার এলাকার একটা ঘটনা আমি প্রায় মাহফিলও গেলে, বিশেষ করে অন্য ডিস্ট্রিক্ট গেলে আমি ওই শাহজালালোর সিলাই জমিনের বহুত জায়গার নাম বদলিছে। জালালপুর এখন আপনার বাড়ির ভুবে দিয়ে আছেন। জলালপুর এখান কোন বাপে নাম রাখছে? শাহজালাল ইয়া বইসলা গত্তিক এই কানোর নাম জলালপুর। যে টিল্লাত বইসলা এই টিল্লার নাম আশার মুকাম। যেন আইয়া তার লাঠির কথা মনে হয়েছিল ইকানোর নাম মঞ্জলাল। এটা ডঙ্গর কোনো মাত নাই, আর এটা কোনো কিচ্ছা নাই বলে কিচ্ছা যত মিশা হতো। শাহজালাল সাহেবের এই ঘটনায় গইল ইসলামের স্বর্ণ উজ্জ্বল সিলেটবাসীর লাগিয়ে ইতিহাস। হাত তুলিয়া কইতে হইবা ঠিক নি না? ঠিক না? এগুলো কিচ্ছা নানি যে গুরুয়া কইবা কিচ্ছা ঘুরে দইও ওই আব্দুল্লাহ দিয়ে তুমি 1 লাখ টাকা তার বাফর করো 70 গান বিচাইও পারতো না, বাড়ি গিয়ে দেখাই না কেউ 70 গান যায় না। যদি হারিলে যাইতো কি পারতো না, বারে 1 লাখ টাকা
হেতকে টুন্ডা হইছে আতাইতে দারোগার লোকে আতা মাতই না যাও একটা সিটাং যাও না হজরত চা বদর আইসেন পাথরের পিঠে আর ইয়া ইসলাম প্রচার করছেন দেখিও বেটারে সমুদ্র পথে পাথরের উপরে নৌকা বানাইয়া পাথরের নৌকা বানাইয়া আইসে যাও তো বদলাও কি যাও ও আশা আমানত যে আল্লাহরে কলি ফকের তলে রুমাল বার করিয়া সমুদ্রের উপরে দিয়ে আটকে গেছে আল্লাহর প্রিয় বলছে বা আল্লাহ তারারে খাম বাড়াইছে সুবহানাল্লাহ আল্লামা সুইতি যাও তান কিতাব আনছেন মুসলমান মুজাহিদ বাহিনী গুড়া চড়িয়া সমুদ্রের উপরে দিয়া গুড়া চড়িয়া গেছে নবীজি হজরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফাটা ইসলাম মুজাহিদের আরে সুবহানাল্লাহ এটা কিচ্ছা উঠিয়া কইব কিচ্ছা কিচ্ছা কি তার মুসলমানের অতীত ঐতিহ্যর স্বর্ণালী ইতিহাস কিতা ইতাই জানে না সব তারে কিচ্ছা বানাই তার মার আর তার বাবার মা তো তা মনে করছে ওটা জি না এটা কিচ্ছা না এটা ভ্যালেন্টাইন ডের মাত নাই ভালোবাসা দিবসের মাত নাই কইল মুসলমানের স্বর্ণ উজ্জ্বল ইতিহাস দূরে হোক কিতা ইতিহাস বদরের ময়দানে 313 জনে 1000 রে আর রাইছনি এটা কিচ্ছা নেই আতই না আলে কিচ্ছা নেই মুতার ময়দানে 3000 এ 30000 রে আর রাইছনি এটা কিচ্ছা নেই 10,000 এ 60,000 রে আর রাইছনি এটা কিচ্ছা নেই এটা তো ইসলামের ইতিহাস ঠিক নি না ঠিক না ইতিহাস কিতা আর কিচ্ছা কিতা জানে না আন্দাজে আম বাপে মত কিতা আচ্ছা কালেকশন কিতা হইতো আচ্ছা আচ্ছা আল্লাহ আমি সরি ভাই আমি তুল খেয়াল করছি না যাই হোক একটু মাতিলজি বেজার হয়েছে নি সাব ওই একটা কথা কইও আমি লাগি যে দুরূদ শরীফ পড়েন জানো শুদ্ধ করে পড়েন জানো মহব্বতে পড়েন জানো জীবনে যে কাম করার উদ্দেশ্যে আপনার নেকির কামের উদ্দেশ্যে আগবইবা দুরূদ শরীফ যত বেশি থাকবো এই নেকির কাম তো সকাল সফল হইবে আল্লাহ তুমি আমরা তৌফিক দিও আমিন যাক মুর্দেগানোর ইসালে সব রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব আল্লাহ কবুল করতে হোক আমিন আগামী বছর এই মাহফিলটা হইতো নি মাত্তা না হইতো নি হইতো ইলে আগামী বছর আপনারা সব আইবা আব্দুল্লাহ জিয়াদিয়া প্রেসিডেন্ট নেতা মাইক প্যান্ডেল পোস্টার সপ্তাহ দিয়ে আইবা না দেওয়া লাগবো মাত্তা না দেওয়া লাগবো নি হোক আগামী বছর মাইক খেয়ে দিবা আল্লাহ আসতে হোক মৌলানা আহমদ হাসান গাজীপুরি হুজুরে লইয়া যারা আসুন লইয়াই না হকা যাই একজন ভাই আগামী বছরের মাইকর খরচ কোন খেয়ে দিবা দেখি আল্লাহ আসতে হোক আপনারা এগুলা কোনো জো নাইনি আল্লাহর মায়ের বন্ধু হল দেওয়া নাইনি হক আগামী বছরের মাইক তো